বিটিএস সদস্যরা কতটা শিক্ষিত? নিঃসন্দেহে বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় ব্যান্ড বিটিএস। দক্ষিণ কোরিয়ার এই ব্যান্ডের সদস্য 7 জন, যারা অসাধারণ গানের গলা, নিখুঁত নাচের মুদ্রা আর স্মার্টনেস দিয়ে মাতিয়ে রেখেছেন সারা বিশ্ব। বিটিএসের সদস্যরা যে শুধু নাচ গানেই পারদর্শী তা নয়, পড়াশোনাতেও তারা রেখেছেন মেধা ও নিষ্ঠার স্বাক্ষর। মেধাবী আর পরিশ্রমী এই সঙ্গীত শিল্পীরা কে কোন বিষয়ে পড়াশোনা করেছেন, চলো এক নজরে দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। প্রথমে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি সে আর কেউ নয়, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। কে বলো তো? মিস্টার জিন। বিটিএসে যোগ দেওয়ার আগে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নামে পরিচিত কিম সেওক জিন চেয়েছিলেন অভিনেতা হতে। জিন পড়াশোনাও করেছেন চলচ্চিত্র নিয়ে। 2017 সালে দক্ষিণ কোরিয়ার কুনকুক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন জিন। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য হানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে ভর্তি হন জিন। RM বিটিএস এর দলনেতা, ভক্তদের প্রিয় লিডার RM। তার প্রকৃত নাম কিম নামজুন। ইংরেজিতে দক্ষতার জন্য দলের মুখপাত্র হিসেবেও কাজ করেন তিনি। RM এর IQ 148। ছোটবেলা থেকেই নামজুন পড়াশোনায় খুব ভালো। নামজুনের কৃতিত্বপূর্ণ ফলের কারণেই তার মা বাবা চাইতেন ছেলে গান বাজনায় সময় কম দিয়ে পড়াশোনায় মনোযোগী হোক। মেধাবী ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ভালো বেতনে চাকরি করুক, এটাই ছিল তাদের চাওয়া। নামজুন তখন মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি চাও, তোমার ছেলে 5000তম ভালো ছাত্র হোক নাকি নাম্বার 1 র্যাপার হোক? পৃথিবীর সবচেয়ে নামকরা র্যাপারদের একজন হয়েও নামজুন কিন্তু পড়াশোনা ছাড়েননি। 2019 সালে দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তারপর হানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মিডিয়া বিষয়ে MBA-তে ভর্তি হন। জেহোপের প্রকৃত নাম জাং হো সেওক। তিনি 2019 সালে হানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মিডিয়া বিষয়ে MBA-তে ভর্তি হয়েছেন। এর আগে তিনি গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। সুগার প্রকৃত নাম মিন ইয়ুঙ্গি। ইয়ুঙ্গির ছোটবেলা কেটেছে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে। তার মা বাবা চাইতেন ছেলে মন দিয়ে পড়াশোনা করুক, বড় হয়ে সরকারি চাকরিতে যোগ দিক। গান বাজনাকে তার পরিবারে বিলাসিতা মনে করা হতো, কিন্তু ইয়ুঙ্গি সবসময় চাইতেন শিল্পী হতে। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে মা বাবার স্বপ্নও কিন্তু একেবারে ভুলে যাননি তিনি। পড়াশোনা করেছেন একবুজিয়ং হাই স্কুলে। স্কুলের পাঠ চুকিয়ে তিনি 2019 সালে দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তারপর হানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মিডিয়া বিষয়ে MBA-তে ভর্তি হয়েছেন। জিমিন। অনেক ভক্তের মতে বিটিএস সদস্যদের মধ্যে নৃত্যের সবচেয়ে বেশি পারদর্শী পার্ক জিমিন। বিটিএস এ ট্রেনি হিসেবে যোগ দেওয়ার আগে জিমিন বুসান হাই স্কুলের মডার্ন ডান্স বিভাগে পড়াশোনা করতেন। তিনি ছিলেন সেখানকার সেরা ছাত্রদের একজন। বিটিএস এ সুযোগ পাওয়ার পর তিনি স্কুল পরিবর্তন করেন। 2014 সালে কোরিয়ান আর্টস হাই স্কুল থেকে পাশ করেন জিমিন। 2020 সালে দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। তারপর 2021 সালে হানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মিডিয়া বিষয়ে MBA-তে ভর্তি হন। এর প্রকৃত নাম কিম তাইহিয়ং। 2014 সালে কোরিয়ান আর্টস হাই স্কুল থেকে পাশ করেন। 2020 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। তারপর 2021 সালে হানিয়াং সাইবার ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড মিডিয়া বিষয়ে MBA-তে ভর্তি হন। জাংকুক। জিওন জাংকুক বিটিএস দলের গোল্ডেন ম্যাকনে। K-pop ব্যান্ডগুলোর সর্বকনিষ্ঠ সদস্যদের ম্যাকনে ডাকা হয়। 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের থিম সং ড্রিমার্স গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান জাংকুক। যে শ্রোতারা আগে বিটিএস বা জাংকুকের গান শুনতেন না, তাঁদেরও মন জয় করে নিয়েছে ড্রিমার্স। দলের সবচেয়ে পিচ্চি এই সদস্য পড়াশোনায়ও বেশ ভালো। সিউল স্কুল অফ পারফর্মিং আর্টস থেকে 2017 সালে পাশ করেন জাংকুক। 2022 সালে গ্লোবাল সাইবার ইউনিভার্সিটি থেকে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পদক পান তিনি।